আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 8টা 4। আর এখন আমি রান্না বান্না করবো। সকালের খাবার বানাবো। তো সকালের খাবার সেরকম কিছু বানাবো না, শুধু ভাত রান্না করব, কারণ আমি আগের দিনে দুপুরে সব কিছু রান্না করছি, সেগুলো কিচ্ছু খাওয়া হয়নি, সেগুলো কিছুই খাইনি। আমরা বিরিয়ানি খাইছিলাম আপুর ওখানে, সেটা আগের ভিডিওতে দেখতেই পেয়েছেন আপনারা। আর এখন শুধু ভাত রান্না করব। সকালে আলু ভর্তা করব, ভাতের মধ্যে আলু দিব, দিয়ে ভর্তা করব, ডাল দিয়ে খেতে অনেক মজা লাগবে। এই যে বিরিয়ানি, আপু আবার সকালে বিরিয়ানি দিয়ে গেছিল, আর মেয়ে বিরিয়ানি খাইতে খেয়ে যে শুয়ে আছে, আর ছোটটাও ঘুমাইছে। এখন আমিও বিরিয়ানিতে খেয়ে নিব। তো বড়টা কার্টুন দেখছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, করে এখন ঘরের কাজবাজ করব। ওই যে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। মেয়েরা এখন বাসায় নেই, ওরা ছাদে গেছে। আপু আসছিল, আপু এসে ছোট মেয়েকে ওকে ছাদে নিয়ে গেছে, সাথে বড়টাও গেছে ছাদে। তো সেজন্য এখন ফাঁকা, ওই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমি ছাদে যাব, গোছানো টোছানো শেষ, খাওয়া দাওয়া শেষ। এগুলো কাপড় চোপড় ধুইতে হবে, তো আমি ছাদেই ধুই। ছাদে ধুতে ভালো লাগে, ফাঁকা জায়গা, আরামে এগুলো কাপড় চোপড় ধোয়া যায়। তো এখন ছাদে যাব কাপড় এগুলো ধুইতে। এই যে এখানে দুষ্টামি করে, ওই যে কাপড় ওখানে ভিজায় রাখছি, আর কিছুগুলো ওই যে ধুয়ে রোদে শুকাইতে দিছি। তো আজকে মেয়ের ছুটি স্কুল, ওই জন্য কাপড় চোপড় সব ধুয়ে দিচ্ছি। অনেকগুলা জমা হয়েছিল কাপড়, সেগুলো ধুয়ে দিচ্ছি রোদে। আর এখন তো অনেক রোদ, কাপড় ধুয়ে দিলেই শুকায় যাবে। তো আজকে রান্না বান্না সেরকম নেই। সকালে তো দেখালামই যে আপু বিরিয়ানি দিয়ে গেছিল, ওগুলো বিরিয়ানি খাইছি, আর রান্না ওইভাবে আছে। তো দেখি দুপুরে এগুলো খাবো। আর রান্না বান্না আজকে করব না। তো যাই, কাপড় চোপড়গুলো ধুয়ে দিই। তো আমি ওখানে কাপড় চোপড় ধুচ্ছি, আর বড় মেয়ে পিছন থেকে ও ভিডিও করছে বসে বসে। ধোয়া টোয়া সব শেষ, এখন কাপড় মেলে দিব, দিয়ে আবার বাসায় যাব, কারণ বাসায়ও কাজ আছে অনেক। আর ছোট মেয়ে এখন ছাদে নেই, ওকে আপু বাসায় নিয়ে গেছে, আপুর ওখানে আছে। ছোট মেয়ে আর বড়টা আমার সাথে আছে ছাদে, তো ভিডিও করছে বসে বসে। তো বাসায় চলে আসলাম, এসে যে অনেক প্লেট টেট হাঁড়ি পাতিল ছিল, এগুলো ধোয়ার ছিল, তো এগুলো ধুচ্ছি। আর যেহেতু আজকে রান্না বান্না নেই, ওই জন্য ঝামেলাও নেই। সব প্লেট টেট ধুলাম, ধুয়ে এখন যেগুলোতে অনেক নোংরা হয়েছিল, সেজন্য এগুলো আবার ভালো করে কষলে কষলে ধুয়ে দিচ্ছি। সিঙ্ক টিঙ্ক এগুলো ধুচ্ছি। তো ধোয়া শেষ করে তারপরে আবার আমি ইয়ে করব, ভর্তা ভর্তা বানাবো। ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, আর একটা ফুলকপি টুকরা দিয়েছিলাম। তো ফুলকপির ভর্তা এর আগে খাইনি কখনো, তো ভাবছি যে আজকে ভর্তা করি, দেখি মজাই হয়তো লাগবে। তো আলুর সাথে ফুলকপি একটা দিছি, দিয়ে সেদ্ধ করছি, করে এখন এই যে শুকনা মরিচ দিয়ে ভর্তা বানাবো। পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো, দেখি মজা মনে হয় লাগবে। আর মেয়েদের ক্ষুধা লেগেছে, ওরা এখন খাবার খাবে, তো সেজন্য আমি তাড়াহুড়ো করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে প্লেটেই ওদেরকে খাওয়াবো, খাইয়ে আবার আমি খাবো। ওই এক প্লেটেই খেয়ে নেব, আগে ওদেরকে খাইয়ে দিব। তো এই যে ভর্তা বানানো শেষ, এখন আমি এটা অন্য একটা বাটিতে তুলে রাখবো, ফ্রিজে করে তুলে রাখবো, রেখে এই প্লেটে নিয়ে নিব ভাত আমি। আর ওই যে দুইজন এসে আমার পিছনে ঘুরঘুর করছে, আমি বুঝতেই পারিনি। আমি পরে ভিডিওটা দেখে বুঝতে পারছি যে ওরা পিছনে আসছিল। এই যে ডাল তারপরে ভাজি দিয়ে ওদেরকে খাওয়াই দিব, তারপর পরে আমি আবার খাবো।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।